রাম রাম ছাড়া মোর জীবনে কি আছে মধুর রাম নাম রাম নাম করো ভালোবাসি রাম নাম আমার অঙ্গের ভূষণ রাম নাম করো ভালোবাসি রাম নাম আমার অঙ্গের ভূষণ। দুটি নয়নের জলে কাজল করে তরুণীর সর্বপ্রিয় মধুর রাম নাম লিখে দিলেন এবং বললেন, বাবা এবার তুই তো জেঠুকে দেখি আয়, তোর সাজ হয়েছে কিনা। তখন ছুটতে ছুটতে গেলেন রাবণের কাছে, আর রাবণকে কি বলছে, জেঠু ও জেঠু দেখো মামাই কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো। তখন রাবণ মনে মনে ভাবছে, আমি জানতাম আমি একমাত্র রাম ভক্ত, এখন জানলাম আরো দুজন রাম ভক্ত আছে, এক তরুণী ও তরুণীর মা সরমা। তখন রাবণ বলছে, তুই একটি কাজ করতে পারিস বাবা, তোর মায়ের চরণ ধুলি আমায় একটু এনে দিতে পারিস বাবা, অন্য করি। তখন তরুণীকে আর বলল, শোন বাবা, তুই তোর মায়ের কাছে ছুটে যাবি আর মাকে কি বলবি, মা তুমি তো আমায় আশীর্বাদ করলে, কিন্তু যোদ্ধার বেশি তো সাজিয়ে দিলে, কিন্তু আশীর্বাদ তো করলে না। তখন তরুণী ছুটতে ছুটতে গেলে মায়ের কাছে আর মাকে গিয়ে ডাকছে, মা ও মা। তখন তরুণীর মা বলছে, বাবা তুই আমায় ডাকছিস কেন বাবা। তখন তরুণী বলছে, মা তুমি তো আমায় যোদ্ধার বেশে সাজিয়ে দিলে, কিন্তু আমায় তো আশীর্বাদ করলে না। তখন রাবণ বলছে, তরুণী মা শর্মা বলছে, বাবা আমার আশীর্বাদ তোর তোর সময় সব সময় আছে। তখন তরুণী বলছে, মা না তুমি আমায় আশীর্বাদ করো মা। তখন তরুণীর মাথায় হাত রেখে বলছে, বাবা তরুণী তুই যেন ফিরে না আসিস বাবা তরুণী। তরুণী ওরে তরুণী তরুণী রে তোরে আমি করি এই আসি, তুই যেন আর আমার ঘরে ফিরে না আসিস। তখন তরুণী মায়ের আশীর্বাদ প্রথম করে তরুণী যুদ্ধের দিকে যাত্রা করলেন এবং বললেন, মা তোমার ঘরে আমি জন্ম নিই, এই জন্মের স্বার্থ তুমি আমি আশীর্বাদ করো মা, আমি যেন এই তুচ্ছা জীবনে যুদ্ধে যেতে বই হতে পারি। আমি জানি মা যুদ্ধে গেলে কেউ ফিরে আসে, আবার কেউ ফিরে আসে না, তাই তুমি আমি আশীর্বাদ করো মা। জয়